ওকে ছেড়ে যাওনি? পরবর্তীতে আবার বিয়ে করে। সে বলে কি যে আমার নিজের ছেলে না, ওরা আমাকে দেখবে কি দেখবে না তার কোনো ঠিক নেই। আমার নিজের ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যৎ আছে। সে আমার অ্যাক্সিডেন্টের মাত্র 18 দিনের মাথায় সে পালিয়ে চলে যায় কাউকে কিছু না বলে। কে পালিয়ে চলে যায়? আবার যে পরবর্তীতে আমার মা যাকে বিয়ে করে সে পালিয়ে চলে যায়, বলে কি যে ও ট্রিটমেন্ট করতে পারবো না, দেখতে পারবো না, তারপর পালিয়ে চলে যায়। তারপর থেকে আমাকে আর দেখা। তুমি আগে কি করতে? আমি আগে হোটেলে কাজ করতাম, বোম্বে একটা হোটেলে কাজ করতাম, 28,000 30,000 টাকা ইনকাম করতাম। সব টাকাটা বাড়ি দিয়েছি, কিন্তু যখন অ্যাক্সিডেন্ট করলাম, অ্যাক্সিডেন্ট করার পরে আমাকে বলছে তুই কি দিয়েছিস? কিছুই দিসনি। মানে কে বলছে এই কথাগুলো? বাড়ির মা বাবা সবাই বলছে যে তুই কি দিয়েছিস? কিছুই দিসনি। আমি তখন কি করব? সে বলছে দিসনি। এখন আমি তো পুরো অসহায়, আমি কি করবো? আমি শুয়ে রয়েছি, তখন আমি হাঁটাচলাও করতে পারি না, দুটো হাতও নাড়াতে পারি না। কোনো মতে সবাই কাট করে ঘুরিয়ে দিত। আমার ওয়াইফ আমার পাশে ছিল, আজকে ওয়াইফ পাশে ছিল বলে আমি বেঁচে আছি। কারণ ওয়াইফ যদি না থাকতো আমি হয়তো অনেক আগে মরে যেতাম। তাকে না দিতে পারি, কোনো কিছু দিতে পারি না আমি আজ পর্যন্ত। সব মেয়েরা কত ভালোভাবে ঘুরে বেড়ায়, ওকে না দিতে পারি শাড়ি গয়নাগাটি কিছু। আমি ওইসবও ওকে আমি অনেকবার বলেছি যে আমাকে ছেড়ে চলে যাও। ও আমাকে একটা কথা বলেছে যে বিয়ে করেছি, তোমার কাছেই থাকবো, তোমাকে নিয়েই বাঁচবো। তাই আমি এখন ওকে না দিতে পারি। ওর শুধু একটা ইচ্ছা যে ও আমাকে ঠিক করবে, কিন্তু আমরা আর্থিকভাবে এতই দুর্বল হয়ে পড়েছি, কোনোভাবে আমরা পেরে উঠছি না। 2020 সালে আমি একে বিয়ে করে আমি এসেছিলাম এই বাড়িতে। তখন এই বাড়িতে সবাই ছিল। তা বিয়ের 1 মাস পরেই ওর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইনফ্যাক্ট ও বগুলাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন বাড়ির সবাই ওকে হসপিটালে নিয়ে যায়। তখন ডাক্তারে কিছুই বলেছিল না যে ওর কি হয়েছে কি না, ছেড়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম ছোটোখাটো কিছু হয়েছে। পরে রিপোর্ট করে তার 1 সপ্তাহ পরে ধরা পড়ে যে ওর স্পাইনালে মানে ইনজিওর হয়েছে, যার ফলে ও প্যারালাইসিস হয়ে গেছে। তখন আমাকে আমার বাড়ি থেকে সবাই বলেছিল যে ওকে ছেড়ে চলে আয়, যেহেতু 1 মাস বিয়ে হয়েছে, তোদের মধ্যে সেরকম কোনো রিলেশন হয়নি, যে ওকে ছেড়ে দে। তখন আমি বলেছিলাম যে কেন ছাড়বো, ও আমার বর হয়, আমি কেন ছেড়ে দেবো ওকে। তখন আমি আবার পালিয়ে এই বাড়িতে চলে আসি। দাদা এমনকি এই যে জায়গাটা আমি বসবাস করি, এই জায়গাটাও আমাদের মা না জানিয়ে আমার মা আমার বিক্রি করে দিয়ে চলে গেছে। যাকে বিক্রি করেছে সেও আমাকে বলেনি, আর যে বিক্রি করেছে সেও বলেনি। আমাকে বলছে যে জায়গা বিক্রি করবে। এর আগে 5টা জায়গা বিক্রি করেছে আমার মা। মানে এই বাড়িটা, এই যে বাড়িটা এখন তুমি রয়েছে